أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان صدق الله العظيم সূরাটির নাম সূরাতুল আন-নূর। সূরাটি নাযিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 64, রুকু সংখ্যা 9। এই সূরাটা কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 24 নম্বর সূরা। এই সূরাটার 21 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা অনুসরণ অনুকরণ করো না। এটা শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আসেন বিস্তারিত আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। এখন আছেন তো, এই মাহফিলে আমরা যারা আসছি সবাই ঈমানদার না? কথা বলেন, সবাই ঈমানদার? সন্দেহ আছে? একটু জোরে বলেন। সন্দেহ নাই, আমরা সবাই ঈমানদার, কোনো সন্দেহ নাই। আচ্ছা, এটা তো সামাজিকতার দৃষ্টিতে আমরা ঈমানদার। দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, তাই ঈমানদার। হজ করে এসেছি তাই ঈমানদার। লম্বা একটা জুব্বা আছে তাই ঈমানদার। আমার আব্বা মুসলমান, মা মুসলমান, তাই আমি ঈমানদার। আমার বাপ হাজী সাহেব, তাই আমি ঈমানদার। আসলে আমরা সামাজিকতার দৃষ্টিতে ঈমানদার। আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে আসলে কি আমরা ঈমানদার? আসেন তো, ঈমান আছে না নাই, একটা সূত্র আজকে আমি আপনাদেরকে বলে দেব। একটা সূত্র অ্যাপ্লাই করলেই আপনি বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে না নাই। একজন সাহাবী উমামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, হুজুর, ঈমান কাকে বলে? ঈমানের নিদর্শন কি? মুমিনের নিদর্শন কি? পরিচয় কি? আপনি আমাকে একটু বলেন। عن أبي أمامة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। নবীজির কাছে একজন সাহাবী উমামা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? মুমিনের নিদর্শন কি? পরিচয় কি? আপনি আমাকে একটু বলেন। নবীজি ডাক দিয়ে বলে, উমামা, যখন তুমি কোনো ভালো কাজ করবে, ভালো কাজটা তোমাকে আনন্দ দিবে, তৃপ্তি দিবে, মজা দিবে। আর যখন কোনো খারাপ কাজ করবে, এই খারাপ কাজটা তোমার বিবেকে বাধা দিবে, অনুতপ্ত করবে, অনুশোচিত করবে। এই দুইটার ডিফারেন্স যখন বুঝবে, মনে করবে তুমি একজন মুমিন। আবারও বলছি, ভালো কাজে আনন্দ পাবে, খারাপ কাজে তার বিবেকটা বাধা দিবে। নামাজ ভালো না খারাপ, রোজা ভালো না খারাপ, হজ ভালো না খারাপ, যাকাত ভালো না খারাপ, ইসলামী আন্দোলন ভালো না খারাপ, দারসুল কোরআন ভালো না খারাপ, দারসুল হাদিস ভালো না খারাপ, এই তাফসীর মাহফিল ভালো না খারাপ। তাহলে মনে রাখবেন, তাফসীর মাহফিলে আপনি আনন্দ পাবেন, তৃপ্তি পাবেন, মজা পাবেন। নামাজে তৃপ্তি পাবেন, মজা পাবেন। রোজায় তৃপ্তি পাবেন, মজা পাবেন। হজে, যাকাতে, ইসলামী আন্দোলন, দারসুল কোরআন, দারসুল হাদিস আপনি মজা পাবেন, তৃপ্তি পাবেন। আর গান, অশ্লীলতা, বেয়াপনা, পর্নোগ্রাফি, নারী আসক্ত, পরকিয়া, ইফটিজিং, এগুলোতে আপনার বিবেকে বাধা প্রদান করবে, অনুতপ্ত, অনুশোচিত হবেন। এই দুইটা ডিফারেন্স যখন আপনি বুঝবেন, মনে করবেন আপনি একজন ঈমানদার। এইবার আপনারা বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, আপনি আসলে ঈমানদার নাকি ঈমানের দোকানদার? আপনি কি ভালো কাজে আনন্দ পান? খারাপ কাজে কি আপনার বিবেকে বাধা দেয়?
আজকে দেখেন তারাবির সময়, এই তো কয়দিন আগে না রোজা হলো, 2-4 রাকাত পরেই সব পকার পা, বুড়ো হাবড়া কটা, যে কটার গালে দাঁত নাই, মাজা কটা কাত, সেই কটাই পড়ে থাকে ইমামের পেছনে। মানে কি? আমাদের নামাজ ভালো, কথা বলেন না, ভালো লাগে না? আরে ভাই, ইমান আছে না না একটু দেখেন না। একজনের বাড়ি খাটের নিচে একটা সাপ ঢুকছে, বিষধর সাপ, মারাত্মক বিষধর সাপ। এখন এলাকার লোক বলতেছে, তুমি এই সাপটা একা ধরতে যাইও না, তুমি যদি একা ধরতে যাও সাপটা তোমাদের সবল দিবে, তুমি মারা যাবা। তুমি এক কাম করো, একটা সাপুড়ি ডাক দিয়ে আনো, এই সাপুড়ি বিন বাজাবে, বিনের সুরে সুরে ওই সাপটারে থপাত করে ধরে ফেলবে, তুমি একটা সাপুড়ি ডাক দাও। তখন একটা সাপুড়ি ডাক দেওয়া হলো, এই লোকটা সাপুড়ি আইনে, সাপুড়ি যখন বিন বাজালো, এই সাপটা তালে 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 কখন যে এই বাঁশির কাছে এসে গিয়েছে, ধরা খাইছে, ও নিজেও জানে না, টাচ করে ওরে ধরে ব্যাগের মধ্যে ঢুকাইছে। মেডিকেল সায়েন্স বলে, যেই সাপের মধ্যে যত বিষ বেশি থাকে সে বিনের সুর শুনলে সেন্সলেস হয়ে যায়, মাতাল হয়ে যায়, ও তালে 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 কখন যে বিনের কাছে ধরা দেয় ও নিজেও জানে না। এজন্য দেখবেন আমার দেশের সাপুড়ি যারা, এরা কিন্তু খানাখন্দকে যে ঢোড়া সাপের কাছে বিন বাজায় না, এরা জায়গা মতো বাজায়, কারণ বিনটা কাজ করে বিষধর সাপের কাছে, সব জায়গায় কাম করে না। তাইলে মনে রাখবেন, এই উদাহরণটা দেওয়ার কারণ, সাপুড়ি বিন বাজালো, সাপটা তালে 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 সাপুড়ির কাছে ধরা দিল। ও ভাই, তাইলে যার মধ্যে যত বিষ থাকে, বিনের সুর শুনলে সে মাতাল হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। আজ এ বাংলার মুসলমান, আপনি আমি বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, আমার আপনার এলাকার মসজিদের মুয়াজ্জিন আপনার আমার এলাকার মসজিদের মুয়াজ্জিন 5 বার যখন মসজিদে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, 5 বার যখন আজান দেয়, আজান বায়, এই বিনের সুর শুনলেই ইমানদারের যদি ইমানের বিষ থাকে, ওর কলিজায় একটা টান লেগে যাবে, জ্বালা শুরু হয়ে যাবে। ও যত এই 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 কি শুরু করছিস তোরা? এমনি রাত 12টায় তুলে এরপরে আবার আশেপাশে কোনো সাউন্ড করবেন না। ইমানের বিন যখন বাজাবে, এই বার্ষিক নামা মুয়াজ্জিন যখন আজান দিবে, ইমান যাদের আছে কলিজায় একটা টান লেগে যাবে। যতক্ষণ না মসজিদে জামাতে হাজির না হবে, ততক্ষণ ইমানদারের কলিজা ঠান্ডা হবে না। এবার আপনি বুকে হাত দেন, আপনার মধ্যে ইমানের বিষ আছে না নাই? আজান দিলে আপনার জ্বলবে। কি হবে? আজান দিলে আপনার জ্বলবে। আজান দিলে কলিজায় একটা টান লেগে যাবে, ছটফট করবেন নামাজে যাওয়ার জন্য। এখন আপনি ব্যবসা করছেন, চাকরি করছেন, খেলা করছেন, ক্রাম খেলছেন, ক্রিকেট খেলছেন, কোনো জ্বালা নেই, কোনো গার মধ্যে জ্বালা পড়া হয় না আপনার কাম। তার মানে কি? ইমানের বিষ নাই। আর যাদের মধ্যে ইমানের বিষ আছে, আজানের সাথে সাথে ওদের কলিজায় জ্বালা ফালা শুরু হয়ে যায়, যতক্ষণ না জামাতে হাজির হবে। কথা কন ঠিক না বেঠিক? তাইলে এখন বুঝছেন তো আপনার আমার মধ্যে ইমান আছে না নাই? বোঝা গেছে না এবার? বাচ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আবারও বলছি, ইমানদার ভালো কাজে আনন্দ পায়, খারাপ কাজে তার বিবেকটা বাধা দেয়। ইমানদার ভালো কাজে আনন্দ পায়, খারাপ কাজে তার বিবেকটা বাধা দেয়। মনে থাকবে ইনশাল্লাহ। এক কথাই বলে গেলাম, এই ইমানের ওয়াজটা আমি ঘুরায় পেঁচায়া 1 ঘন্টা করতে পারতাম। ইমান কাকে বলে, ইমানের আলোচনাটা আমি ঘুরায় পেঁচায় 1 ঘন্টা মারতে পারতাম, কিন্তু আমি 1 ঘন্টা করি নাই। সংক্ষিপ্ত টাইমে সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে আমি ইমানটা বুঝায় গেলাম। ইমান আছে না নাই আপনারা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন। ভালো কাজে আনন্দ পাবে, খারাপ কাজে বিবেকটা বাধা দেবে। বাস, ইমানের ওয়াজ শেষ। এবার আসুন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো,
লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা অনুসরণ অনুকরণ করো না। এখন আসেন ভালো করে বুঝবেন, ইমানদারকে কেন আল্লাহ বললেন? আল্লাহ এই কথাটা তো সাধারণ মানুষকে বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে মানুষ মণ্ডলী শয়তানের ইত্তেবা করো না। যদি আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস, তাহলে এই জায়গায় সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, এই জায়গাটায় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ঢুকে যেত। কিন্তু আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। চাইলে এখানে আর কেউ থাকলো না, ঈমানদারদেরকেই বললেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করো না। আচ্ছা, আল্লাহ ঈমানদারদের কথা বললেন কেন? কারণটা কি? কারণ কি? আসেন কারণটা শুনে নেন। কারণ হলো আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে দেখেন কেন আল্লাহ শয়তানের ইত্তেবা করতে নিষেধ করলেন, তার কারণ বলতেছি। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সকল ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও আমার ফেরেশতারা, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ পাক ডাক দিলেন, সকল ফেরেশতাদেরকে ডেকে বললেন আদমকে সিজদা দাও। সকল ফেরেশতারা এক বাক্যে আল্লাহর হুকুমের গোলামি করলেন, আদমকে সিজদা দিলেন, আদমকে সিজদা দিলেন, কিন্তু একজন দেয় নাই। কে? সবাই বলেন, কে দিল না? ইবলিস সিজদা করলো না, সিজদা দিল না। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস কি করে নাই? সব সিজদা দিছে, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস যখন সিজদা দিল না, আল্লাহ পাক ইবলিসকে ডেকে জিজ্ঞাসা করলেন, ইবলিস তুই সিজদা দিলি না কেন? ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া। এই ইবলিস সিজদা দিলি না কেন? আমি আদমকে নিজে হাতে বানালাম, আদমকে নিজে হাতে তৈরি করলাম, সৃষ্টি করলাম, তুই সিজদা দিলি না কেন? তুই কি নিজেকে বড় মনে করলি? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুই নিজেকে বড় মনে করলি, দাম্ভিকতা দেখালি, সিজদা দিলি না কেন? ইবলিস ডাক দিয়ে বলেন, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলতেছে, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া, আমি আগুন হইয়া মাটিরে কেমনে সিজদা করব? আল্লাহ বলছে এই ব্যাপার? বলছে হ্যাঁ ঠিক আছে, তুই বাইর বাইর। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বাইর। আল্লাহ ইবলিসকে খেদায় দিলেন। শুধু খেদায় নাই, আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর উপরে কিয়ামত পর্যন্ত আমার লানত, কিয়ামত পর্যন্ত আমার অভিশাপ, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিশাপ অব্যাহত থাকবে, বাইর। আল্লাহ শয়তানকে খেদায় দিলেন। খেদায় দেওয়ার পর ইবলিস এবার বলতেছে, আল্লাহ তুমি আমারে খেদায় দিবা বুঝলাম, কিন্তু এতদিন যে গুণকীর্তন তাসবিহ তাহলিল জিকির আজকার যা কিছু করছি, এর বিনিময় কি তুমি আমারে কিছু দিবা না? ভালো করে বুঝেন, ইবলিস বলতেছে, কি বলছে? আল্লাহ তুমি আমারে খেদায় দিবা বুঝলাম, কিন্তু এতদিন যে গুণকীর্তন তাসবিহ তাহলিল জিকির আজকার যা কিছু করছি, এর বিনিময় কি আমারে কিছু দিবা না? আল্লাহ কয় কি চাস? ইবলিস এক নাম্বার বলে আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় যা দিলাম। 2 নাম্বার কিয়ামত পর্যন্ত ক্ষমতা দাও। আল্লাহ কয় দিলাম। ও ভাই বোঝার চেষ্টা করবেন, এটা কিন্তু অনর্থক অযৌক্তিক কোনো কথা বলি নাই। আল্লাহ কেন শয়তানের ইত্তেবা করতে নিষেধ করলেন তার কারণ বলতেছি। বাইরে ভালো করে বুঝবেন, এটা সূরাতুল আরাফের 11, 12, 13, 14 নম্বর আয়াতে, 111, 12, 13, 14 নম্বর আয়াতে বিস্তারিত বর্ণনা করা আছে শয়তান আল্লাহর কাছে কি কি চাইছে। 1 নাম্বার হায়াত দিলাম, 2 নাম্বার ক্ষমতা দিলাম। বাইরে এবার একটু বুকে হাত দিয়ে বলেন, এই যে কিয়ামত পর্যন্ত হায়াত কে চাইলো? সবাই বলেন,
ইবলিশ শয়তান। এই জন্যই গোটা পৃথিবীর দিকে তাকায় দেখবেন এত লোক মরে, এই শয়তান মার্কার লোক কিন্তু সহজে মরে না। একটু আস্তে কন, আরো আস্তে কন। মরে 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 আবার ঠেলে ওঠে, এ কথা কানা আছে না নাই? এই শয়তান মার্কা লোক যারা, এরা সহজে মরে না। এখন আপনারা বলবেন হুজুর শয়তান মার্কা লোক কারা? মিলায় নেন। শয়তানের অর্থ হলো দাম্ভিক, শয়তানের অর্থ হলো অহংকারী, শয়তানের অর্থ হলো সীমালঙ্ঘনকারী, শয়তানের অর্থ হলো স্বৈরাচারী, শয়তানের অর্থ হলো রক্তপাতকারী, শয়তানের অর্থ হলো ফাসাদ সৃষ্টিকারী। তাহলে এই যে শয়তানের গুণাবলীগুলো আপনাদেরকে বললাম, আর এই চরিত্রে চরিত্রবান যারা, শয়তানের গুণে গুণান্বিত যারা, শয়তানের রঙে রঙিন যারা, এই চরিত্রবান শয়তানের মুরিদ যারা, এত লোক মরে এই দেশে, এদের মরণ নাই। কথা বলেন ঠিক কিনা? মরে 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 আবার ঠেলে ওঠে। অহংকারের মৃত্যু নয়, স্বৈরাচারীর মৃত্যু নয়, দাম্ভিক অহংকারী যারা এই দেশের মধ্যে, এদের মৃত্যু নয়। কারণ ইবলিশ শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছিল, এজন্য শয়তান মার্কা লোক সহজে মরে না। কথা কান ঠিক কেন? মরে 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 আবার ঠেলে ওঠে, কথা কানা? আনারা কথাও কইতে পারেন না। এলাকার মানুষ বলে একেবারে একটু কথা বলেন না ভাই। কথা বললে বক্তার স্পিরিট বাড়ে, আলোচনা ভালো হয়। একটু শুনে নেন। এই যে জেনারেটরটা যেমন একটা তেল আছে, মোটর সাইকেলের যেমন তেল আছে, বক্তাদের তেল হলো সামনে বেশিরভাগ শ্রোতা আর বক্তার কথার সাথে পাই টু পাই জবাব দেওয়া। এটা হলো বক্তাদের তেল। একটু তেল দিবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো হয়নি পুরো না। আচ্ছা, এবার আসেন। ও ভাই, তাহলে কিয়ামত পর্যন্ত হায়াত চাওয়া, ক্ষমতায় থাকতে চাওয়া কার গুণ? আরো আস্তে কান, মিলায় নেন। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন বলেন তো বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। আবারও বলছি, 1,47,570 বর্গ কিলোমিটার। আগে কিন্তু আরো কমা ছিল, আগে আরো কমা ছিল। এখন কিছু লোনা জল টল দিয়ে বাড়ায় দিছে। ওরা পাথরের পাহাড়, কয়লার পাহাড়, তারপরে বড় বড় ভালো ভালো জিনিসগুলো ওরা নিচ্ছে, আমাদের কিছু লোনা জল টল দিয়ে কিছুটা বাড়ায় দিছে। বিশাল ব্যাপার, কথা বুঝছেন তো? এখন আসেন, 1,47,570 বর্গ কিলোমিটার বাংলাদেশ। আর খলিফা ওমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাজ্যের প্রেসিডেন্ট ছিলেন, এই রাজ্যের আয়তন ছিল 32 লক্ষ বর্গ মাইল। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট খলিফা ওমর। এক কথায় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফা ওমর। সকালবেলায় গেছে নাস্তা করতে পারি, স্ত্রীর কাছে বল নাস্তা দাও, নাস্তা দিছে। নাস্তা খাওয়ার পরে বউ বলতেছে, শোনো সামনে ঠান্ডা, সামনে ঈদ, কিছু টাকা দাও, তোমার বাচ্চাদের কাপড় চোপড় কিনা লাগবে। খলিফা ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, সামনে আমার বাচ্চাদের কাপড় চোপড় কিনা লাগবে, কিছু টাকা দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, আমার কাছে তোমার বাচ্চাদের কাপড় কিনতে দেওয়ার মতো কোনো টাকা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এটা মানা যায়? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, বাচ্চাদের কাপড় চোপড় কেনার টাকা নেই। এটা যদি আমাদের এশিয়ার কোনো দেশ হইতো, এ কথা কানা? খলিফা ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, আমি যেই রাজ্যের প্রেসিডেন্ট হিসেবে যেই ভাতা আমি পাই, প্রতি মাসের 1-2 তারিখে তোমার হাতে এই টাকাটা তুলে দেই। অতিরিক্ত কোনো টাকা আমার কাছে নাই তোমাকে দেওয়ার মতো। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, তোমার কাছেও টাকা নাই এটাও আমি খুব ভালো জানি, কিন্তু তুমি এক কাম করতে পারো। কি কাম? তুমি একটা কাম করো, তুমি অর্থ মন্ত্রণালয়ে চলে যাও, অর্থমন্ত্রীর কাছে একটা দরখাস্ত দাও,
1 মাসের অগ্রিম বেতন চাও, তুমি বলো আমি প্রেসিডেন্ট ওমর বলছি, আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হোক, প্রতি মাসের বেতন থেকে অল্প অল্প করে আমার টাকাটা পরিশোধ করা হবে, এই মর্মে একটা দরখাস্ত দিয়া দাও। শুনে নেন আজকে দেবনগরের মুসলমানেরা, এটা কিন্তু আমাদের বাংলাদেশের আইনে জায়েজ আছে। সরকারি স্টাফ যারা, সরকারি চাকরিজীবী যারা, এরা সরকারের পক্ষ থেকে লোন নিতে পারে। লোন নেওয়ার পরে সরকার প্রতি মাসের বেতন থেকে অল্প অল্প করে সেটা পরিশোধ করে দেয়। মনে রাখবেন ও মুসলমান, কিন্তু তৎকালীন সময়ে এই আইনটা কিন্তু চালু ছিল না। ওমরের স্ত্রী পরামর্শটা দিলেন, ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, তুমি পরামর্শটা যেটা দিচ্ছ এটা খারাপ দাও নাই, নিঃসন্দেহে একটা ভালো পরামর্শ, আমি যাচ্ছি অর্থ মন্ত্রণালয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন অর্থ মন্ত্রণালয়ে। তৎকালীন সময়ে অর্থমন্ত্রীর নাম ছিল আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদাকে ডাক দিয়ে বলে, আবু উবাইদা, তুমি আমাকে 1 মাসের অগ্রিম বেতন দাও, আমি আমার বাচ্চাদের কাপড় চোপড় কিনব। আবু উবাইদা ডাক দিয়ে বলে, ওমর, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো না। ওমর বলে, কি বলো? বলে, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি 2টা শর্তে। কয়টা? আরো জোরে। 2টা শর্তে আপনাকে 1 মাসের বেতন দিতে পারি। কি শর্ত? 1 নাম্বার শর্ত, আপনি আগামী 1 মাস জীবিত থাকবেন, এটা আমারে লিখে দেন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না। আপনি যে 1 মাসের বেতন অগ্রিম নিবেন, আপনি যে 1 মাস জীবিত থাকবেন, এটা আমারে লিখিত দেন। 1 মাস জীবিত থাকবেন, এটা আমারে লিখিত দেন। যদি পারেন আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব। খলিফা ওমর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন, কোন জায়গায়, কোন অবস্থায়, কোন হালাতে হবে, এটা আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ জানে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন এসে যাবে 1 সেকেন্ড আগানো বা কমানোর ক্ষমতায় পৃথিবীর কাউরে দেওয়া হবে না। কাজে আমি ওমর 1 মাস জীবিত থাকবো, এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। এবার আবু উবাইদাকে ডাক দিয়ে বলেন, আবু উবাইদা, তোমার 2 নাম্বার শর্ত কি তুমি বলো। আবু উবাইদা ডাক দিয়ে বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ওমর আপনি বলেন, আপনি 1 মাস জীবিত থাকবেন এটা বলতে পারলেন না, এবার বলেন আপনি যেই ক্ষমতার মসনদে, যেই চেয়ারে আপনি প্রেসিডেন্ট হিসেবে আছেন, এই ক্ষমতার চেয়ারটা আগামী 1 মাস থাকবে, এটা আমারে লিখিত দেন। এই ক্ষমতার চেয়ারটা আগামী 1 মাস যে থাকবে, এটা আমারে লিখে দেন। ওমর বলছে, এটাও আমি বলতে পারবো না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ওমর ডাক দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতার থেকে নামায় দেন। আগামী 1 মাস আমার চেয়ারটা থাকবে, আমি ওমর এই গ্যারান্টি দিতে পারবো না। মনে রাখবেন মুসলমানেরা, আমার কথাটা বলার কারণ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট 1 মাস বেঁচে থাকবে এটার গ্যারান্টি দিতে পারে না। 1 মাস তার চেয়ারটা থাকবে এটাও বলতে পারে না। আর আমরা কি জাতীয় ইমানদার, 41-61 পর্যন্ত গ্যারান্টি দেই, কলিজা কাঁপে না। কথা বলেন ঠিক না বেঠে? 41-61 পর্যন্ত গ্যারান্টি দেই, আমাদের কলিজা বিন্দু মাত্র কাঁপে না। শুনে না আজকে এলাকার মুসলমানেরা, আজ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফা ওমর, তিনি 1 মাস জীবিত থাকবে এটার গ্যারান্টি দিতে পারে না। 1 মাস তার ক্ষমতার চেয়ার থাকবে, 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তার চেয়ারের গ্যারান্টি দিতে পারে না, মৃত্যুর গ্যারান্টি দিতে পারে না। আর আজকে আমরা 41-61 পর্যন্ত গ্যারান্টি দেই, কলিজা কাঁপে না। স্পষ্ট ভাষায় শুনে নেন, কিয়ামত পর্যন্ত ক্ষমতার গ্যারান্টি একজনের ছিল, সেটা ছিল ইবলিস। একজনের মাত্র মৃত্যুর গ্যারান্টি ছিল, সেটা ছিল ইবলিস। ইবলিস ছাড়া কোনো ইমানদার মৃত্যু আর ক্ষমতার গ্যারান্টি দিতে পারে না। কোন ইমানদার কখনো মৃত্যুর গ্যারান্টি দিতে পারে না, ক্ষমতার গ্যারান্টি দিতে পারে না। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা নামিয়ে দেন।
এটা কেউ বলতে পারে না। একমাত্র ইবলিস শয়তান আল্লাহর কাছে চাই নিছিল কিয়ামত পর্যন্ত হায়াত চায়, কিয়ামত পর্যন্ত ক্ষমতা চায়। এটা শুধুমাত্র শয়তানের গ্যারান্টি ছিল, আর কারোর ছিল না। বুঝেন কিন্তু ভালো করে। এবার আসেন, শয়তান ডাক দিয়ে বলে আল্লাহ রিজিক দাও। আচ্ছা দিলাম। নেওয়ার পরে ক্ষমতা নিল, রিজিক নিল, ভান্ডার, তারপরে হায়াত নিল। নেওয়ার পরে আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ যা নেওয়ারটা নিছি, যা নেওয়ারটা নিছি, এবার আমারও একটা বক্তব্য শোনো। আল্লাহ কয় কি? আল্লাহ আমি তোমার চ্যালেঞ্জ দিলাম, যেই জান্নাতে আমি থাকতে পারি না ওই জান্নাতে আদমকেও ঢুকতে দিব না, আদম সন্তানকেও ঢুকতে দিব না। এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। ইবলিস শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিল। আল্লাহ বলছে যা, তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাফিফু আউলিয়াআ, তোর বন্ধু যারা, তোর মুরিদ যারা, তারা তোর কথা শুনবে, কিন্তু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, প্রকৃত মুমিন যারা তারা তোকে পরোয়া করবে না, তারা আমার পথে চলবে। চিৎকার মেরে বলেন ঠিক না বেটি? কাজে ইবলিস শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল যে আদম সন্তানকে জান্নাতে যেতে দিব না, যেখানে আমি থাকতে পারি নাই ওই জান্নাতে আদমকে, আদম সন্তানকেও ঢুকতে দিব না। এটা আমার চ্যালেঞ্জ। এটা ইবলিস আল্লাহকে দিয়েছিল। এই জন্যই আল্লাহ কিন্তু আমাদেরকে বারবার শয়তান থেকে সচেতন করেছেন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, হে বনি আদম তোমরা শয়তানের গোলামি করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, শয়তানের ইত্তেবা অনুসরণ অনুকরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ আরেক জায়গায় বলেন ওমান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আরেক জায়গায় বলেন ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা। বারবার আমাদেরকে সচেতন করেছেন শয়তান থেকে হেফাজতে থাকার জন্য। শয়তান থেকে দূরে থাকো, সদা সর্বদা শয়তানের ওয়াসওয়াসা থেকে সাবধান থাকো। কারণ শয়তান কিন্তু আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে আদম সন্তানকে জান্নাতে যেতে দিবে না। ভালো ভালো মোড়ে, ভালো ভালো জায়গায় শয়তান দাঁড়ায় থাকবে, মানুষকে ডাইভার্ট করে খারাপ পথে নিয়ে যাবে। ও ভাই রাগ করেন না, বেয়াদবি নেবেন না, আমি কাউকে কটাক্ষ ক্রিটিসাইজ করি না। মনে রাখবেন এই দেশের কলেজ ইউনিভার্সিটির ছেলেদের পেছনে কিন্তু শয়তান খুব বেশি লাগে না। শয়তান তো জানে এরা এমনি দাঁড়ায় প্রসাব করে। সবাই না, কিন্তু সবাই না, কিছু কিছু। কিন্তু আলহামদুলিল্লাহ অতীতের চাইতে বর্তমানে কলেজ ইউনিভার্সিটিতে অনেক পরিবর্তন। আজকেও ফেসবুকে দেখলাম এক জায়গাটায় ওই যে র্যাগ, কি বলে র্যাগ, একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল কোন ইউনিভার্সিটিতে, কিন্তু তারা সেই নাচ গান রং মাখামাখি বাদ দিয়ে তারা শায়েখ আহমদুল্লাহকে নিয়ে হেদায়েতি বয়ান শুনতেছে। অনেক ইউনিভার্সিটি কলেজ এখন পরিবর্তন হয়ে গেছে। অনেক ইউনিভার্সিটি কলেজের ছেলেরা দাড়ি রেখেছে, টাকনোর উপরে কাপড় পরে, সুন্নাতে আমল করে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি কথাটা বুঝাইতে চাচ্ছি, শয়তান মূলে মূলে ঘা দেয়। কলেজ ইউনিভার্সিটির কিছু কিছু ছেলে বাদে ওদের পিছনে সবাই লাগে না, লাগে কিন্তু মাদ্রাসার পোলা বান্দের পিছনে বেশি। কথা কানা? কারণ শয়তান খুব ভালো জানে আর এ তো কলেজে যাচ্ছে, ওই এমনিও আমার লোক অমনিও আমার লোক। কিন্তু যদি একটা ছেলে মাদ্রাসায় যায়, ও হাফেজ হলে, মাওলানা হলে, ওয়াজ করবে, ইমামিয়তি করবে, বক্তাগিরি করবে, ও মানুষকে হেদায়েত করবে, ভালো পথে নিয়ে আসবে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে, এটা আমার লস। এই জন্য ও দেখবেন এই মাদ্রাসার ছেলে পেলের পেছনে লাগে, লাগে না। কথা কানা? রাগ করেন না। এই দেবনাগরে আমার সাথে কতগুলো ছেলেপিলে পড়তো, নাম বলবো না, আমাকে কয়েকটা আছে এই জায়গায়, কথা বলেন না, নাম বলবো না, একসাথে পড়েছি আমরা। অথচ কে কোন জায়গায়, কারণ শয়তান তাকে ডাইভার্ট করে নিয়ে চলে যায়। আজকে আফসোস লাগে। এই জন্য মনে রাখবেন মুসলমানেরা,
বুঝাইতে চাচ্ছি, শয়তান মানুষের সাথে খাইতে পারে, মানুষের সাথে নামাজ পড়তে পারে, মানুষের সাথে সহবাসের সময় প্রেজেন্ট থাকতে পারে, বাথরুম ইস্তেঞ্জার সময় বাথরুমে যাইতে পারে, সব জায়গায় মানুষের সাথে শয়তান ঢুকতে পারে। এটা আল্লাহর কাছে চাই আসছে যে মানুষের শিরায় উপশিরায় রক্তের ফোঁটায় ফোঁটায় ঢুকবো, ক্ষমতা পাওয়ার চায়। আল্লাহ কয় যা দিলাম। শুনে নেন এই মাহফিলের জনগণ ভাইরা, আপনারা বলবেন হুজুর এমনি বাথরুম খারাপ জায়গা, টয়লেট খারাপ জায়গা, শয়তান এই জায়গায় কি করে? আরে ওই জায়গায় তো শয়তানের কাম। শয়তান বলছে চল ওই বাথরুমে বসে আকিস বিড়ি টানবি, কথা বলে না, বাথরুমে বসে বিড়ি খাবে, তাও না পড়লে বাথরুমে বসে সেটিং ম্যাটিং কল হবে, তাও যদি না হয় শয়তান আপনার নোকে অথবা লুঙ্গিতে প্যান্টে জামা কাপড়ে ছিটা ফুটা লাগায় দেবে, সারাদিন নাপাক বানায় রাখবে। দাঁড়ায় প্রস্রাব করবেন, টয়লেটে যে প্রস্রাব পায়খানায় ঢেলা কুলুপ ব্যবহার করবেন না, অপবিত্র থাকবেন, ওইভাবে প্রস্রাবের ফোঁটা প্যান্টে কাপড়ে পাজামায় লেগে থাকবে, ব্যাস। আল্লাহর রাসূল বলতেছেন নাপাক ব্যক্তির উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, রাসূলেরও অভিশাপ। আর যারা পবিত্র থাকে ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন আমি আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকেই ভালোবাসি। যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসে, আর যারা অপবিত্র থাকে আল্লাহর লানত। আজ যারা প্রস্রাব পায়খানায় ঢেলা কুলুপ ব্যবহার করে না, টিস্যু পেপার নেয় না, আজকে প্যান্টে লাগে, পাজামায় লাগে, লুঙ্গিতে লাগে, এবার হুজুর এসে বলে চলো বাবা আসরে আজান দিয়েছে নামাজ পড়ে, হুজুর প্যান্ট খারাপ, কথা না। আরে তোর প্যান্ট নাপাক কেন? তুমি তো মুসলিম, তোমাকে শয়তান নাপাক বানায় রাখছে। এই জন্যই রাসূল শিখিয়ে দিয়েছে টয়লেটে যাওয়ার আগে পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এজন্য দোয়াটা পড়ে নাও। শয়তান যখন মানুষ যখন এই দোয়াটা পড়ে, শয়তান বলে দেখো আমার সাফা ছিল তোমার সঙ্গে যাওয়ার, কিন্তু তুমি যে দোয়া পড়ছো আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আল্লাহ খবিস শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও, হেফাজত করো, তখন আর সাফসুফ শেষ, তুই যা আমি গেলাম। এই দোয়াটা পড়ার কারণে শয়তান আর আপনার সাথে ঢুকতে পারে না। আর যে বা যারা দোয়া পড়ে না তাদের সঙ্গেই শয়তান ঢুকে তারে অপবিত্র বানায় রাখার চেষ্টা করে। কথা ক্লিয়ার? ব্যাস। শয়তান আরো কি করে, রাগ করেন না, এলাকার মানুষ সব কথা সব জায়গায় বলতে নাই, তারপরেও বলে দেই, আজ স্বামী স্ত্রীর মিলনের সময় শয়তান উৎপাত করে। আল্লাহর কোরআন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, আল্লাহর কোরআন বলছে শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, অশ্লীলতার আদেশ দেয়, দারিদ্রতার ভয় দেখায়, অশ্লীলতার আদেশ দেয়। এইবার মিলায় নেন, যখন স্বামী স্ত্রী মিলনে আবদ্ধ হয় শয়তান যে বাতাস দেয়, উল্টাপাল্টা করে। শয়তান জানে স্বামী আর স্ত্রী মূল ফ্যাক্টরি, কারণ শয়তান সব জায়গায় আঘাত করে না, মূলে মূলে আঘাত করে। স্বামী আর স্ত্রীর এই মূল ফ্যাক্টরিতে যদি আঘাত দেওয়া যায়, এই ফ্যাক্টরির মাধ্যমে যত সন্তান আসবে সব আমার মুরিদ। কথা বোঝেন না আপনারা? এই জন্য সব জায়গায় শয়তান ডিস্টার্ব করে না। এই জন্য রাসূল বলেছেন স্বামী আর স্ত্রীর মিলনের সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা যে বা যারা পড়বে স্বামী আর স্ত্রী, এই দোয়া পড়ার সাথে সাথে স্বামী স্ত্রী আর শয়তানের মাঝখানে একটা কালো পর্দা পড়ে যায়। শয়তান তখন আর এই স্বামী স্ত্রীর মিলনটা টের পায় না, উল্টাপাল্টা বাতাস দিতে পারে না, স্বামী স্ত্রীকে ভুল বুঝাইতে পারে না। আর ওই মিলনের মাধ্যমে ওই যে পর্দা পড়ে গেল, ওই মিলনের মাধ্যমে যদি সন্তান আসে, এই সন্তানকেও শয়তান আর মুরিদ বানাইতে পারে না। আর যেই বা যারা স্বামী স্ত্রী দোয়াটা পড়ে না, শয়তান তাদের সাথে উৎপাত করে, উল্টাপাল্টা ডাইভার্ট করে শয়তানের মুরিদ বানায়। আর শয়তানের অসসায় পড়ে স্বামী স্ত্রী যদি মিলনে আবদ্ধ হয়, ওই মিলনের মাধ্যমে যত সন্তান আসবে এগুলো শয়তানের মুরিদ, আর এরাই ইসলামের শত্রু, কোরআনের শত্রু, আলেম ওলামার শত্রু। শয়তান সব জায়গায় যাইতে পারে। এই জন্য আল্লাহ বারবার বলেছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করো না। এখন আসেন, আপনারা বলবেন হুজুর আমরা তো ভালোই আছিলাম, আল্লাহ শয়তান বানাই আমাদের কেন বিপদে ফেললো? আল্লাহ তো শয়তান না বানাইলেও পারত। প্রশ্ন আসতে পারে না? আল্লাহ শয়তান বানালো কেন? প্রশ্ন শুনে নেন। মনে রাখবেন দুনিয়ার মানুষ, এটা আল্লাহর কুদরতি লীলা, ক্ষমতার বহির প্রকাশ।
এই দেশের ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, নাস্তিক যারা, এরা যাতে যুক্তি দেখাইতে না পারে। তোমাদের আল্লাহ শুধু ভালোগুলো বানায়, খারাপগুলো পারে না। এই যুক্তি যাতে দেখাইতে না পারে, এই জন্য আল্লাহ ভালোটাও বানাইছে, খারাপটাও বানাইছে। কারণ আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ। আল্লাহ নেগেটিভটাও পারে, পজিটিভটাও পারে। আপনারা বাস্তবতার ভিত্তিতে মিলায় দেখেন, আগুন, পানি, রোগ, মেডিসিন, ফেরেশতা, শয়তান, এ কথা কেন? কথা বলেন। আগুন, পানি, রোগ, মেডিসিন, ফেরেশতা, শয়তান, একটার বিপরীতে একটা, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। এটা আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ। আল্লাহ ভালোটাও পারে, খারাপটাও পারে। ফেরেশতারা আল্লাহর একনিষ্ঠ গোলামি করবে, আর শয়তান আল্লাহর অবাধ্য হবে। যারা আল্লাহর হুকুমের গোলামি করবে তারা যাবে জান্নাতে, আর যারা বিরোধিতা করবে, অবাধ্য হবে, তারা যাবে জাহান্নামে। ভাইরা আমার, এবার আসেন, প্রশ্ন করবেন, হুজুর শয়তান কত প্রকার? প্রশ্ন আসতে পারে না? শয়তান বানালো কেন, এটা বলে দিলাম। এবার আসেন, শয়তান কত প্রকার? আমার ক্ষুদ্র জ্ঞানে এ আয়াতের তাফসীর করতে যে আমি শয়তান পেয়েছি প্রাথমিক পর্যায়ে 14 প্রকার। কত প্রকার? শুনবেন আপনারা, শুনবেন। শয়তান কত প্রকার? আমার ক্ষুদ্র জ্ঞানে এ আয়াতের তাফসীর করতে যে যতটুকু পেয়েছি, আমি একটু আপনাদের কয়েকটা শয়তানের পরিচয় বলে দেই। বার আমার, যেই শয়তান আমাদেরকে জান্নাতে যেতে দিবে না, আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, সেই শয়তান কোন জায়গায় কোন শয়তান ডিউটি করে একটু জানার দরকার আছে না? আছেন। 1 জিন শয়তান, 2 মানুষ শয়তান, 3 ইবলিস শয়তান, 4 আল গরুর শয়তান, 5 আল খন্নাস। এবার আসেন, একটা একটা করে 14টা শয়তানের পরিচয় বলবো। তবে কোন শয়তান কোন জায়গায় ডিউটি করে একটু শোনেন। 1 নাম্বার জিন শয়তান, এরা পেছন থেকে ধোঁকা দেয়। মানুষ শয়তান, বাস্তবে ময়দানে বাস্তবায়ন করে। ইবলিস শয়তান, ইবলিস শয়তানের অর্থ হলো হতাশ হওয়া, ভেঙে পড়া, নিরাশ হওয়া, নিথর হয়ে যাওয়া, প্রবল উত্তেজিত হওয়া, এটা শয়তানের চরিত্র। এই জন্যই দুনিয়ায় যত মানুষ আছে, ভালো করে মনে রাখবেন মুসলমানেরা, বিপদে আপদে মুসিবতে কখনো ভেঙে পড়বেন না, হতাশ হবেন না, হাল ছেড়ে দিবেন না। কারণ মনে রাখবেন, হাল ছেড়ে দেওয়া, হতাশ হওয়া, এটা শয়তানের চরিত্র। ইমানদার কখনো হতাশ হতে পারে না, ইমানদার কখনো হাল ছেড়ে দিতে পারে না। ব্যবসা বাণিজ্য লস হয়েছে, ঘের ভেড়িতে মাছ মারা গেছে, ধানে আপনার শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, আম নষ্ট হয়ে গেছে, মারাত্মক বিপদে পড়েছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, কখনোই হতাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলেন, আমার রহমত থেকে নিরাশ হইও না, হতাশ হইও না। এই মাহফিলে যারা আছেন, চাইলে সদা সর্বদা বিপদে আপদে মুসিবতে সব ক্ষেত্রে ভরসা করব কার উপরে? সবাই বলেন আরো জোরে। হতাশ হওয়া যাবে? ভেঙে পড়া যাবে না। ব্যাস। এবার আসেন আল গরুর। আল গরুর শয়তানের অর্থ হলো প্রতারক, মহাপ্রতারক, ধোঁকাবাজ। ভাইরা আমার, ভালো করে বুঝবেন, এই গরুর শয়তান মানুষকে ধোঁকা দেয় কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, অর্থের মাধ্যমে ধোঁকা প্রতারণা দিয়ে থাকে সব সময়। একটু মিলিয়ে নেন, এই সমাজে কত প্রতারক। কেউ টাকা ধার নিয়ে ধোঁকা দেবে, কেউ আপনাকে ব্যবসা বাণিজ্যের পার্টনার নিয়ে ধোঁকা দেবে, কেউ আপনাকে জিনিসের কেনাবেচার মাধ্যমে ধোঁকা দেবে, কেউ ওজনে কম দিয়ে ধোঁকা দেবে, বিভিন্ন কায়দায়। কেউ আবার বিদেশে যাওয়ার নাম করে দেখবেন, এই সমাজে অনেক মানুষ আছে, তোমার কানাডায় নেব, সৌদি নেব, দুবাই নেব, কাতারে নেব, 2 লাখ টাকা বেতন, তুমি এসি রুমের মধ্যে থাকবা, সেই মানের চাকরি, 100% গ্যারান্টি। এইবার এর পামে পড়ে, প্রতারণায় পড়ে আপনি জমি জায়গা বেঁচে 8 লাখ টাকা জমা দিয়ে দিলেন, নে দুবাইয়ে যে এইবার মরুভূমিতে ভেড়া চালা। এই কথা আছে না নাই? কথা বলেন। এরকম ধোকায় আছে না? অনেকে পড়ছে না? হ্যাঁ, ধোকাবাজ, প্রতারক। এরপরে রাজনীতির মাধ্যমে ধোকা দেয় বিভিন্ন কায়দায়। দেখবেন মঞ্চে যখন বক্তব্য দেয়, এবার যদি কথা বলা আছে না নাই? রাজনীতির মধ্যে ধোকা,
আজকে কি ধোকাবাজি, এই দেব তাই দেব সেটা দেব, পাপ দিয়ে মোটামুটি হাওয়ায় ফোলায় ফোলায় রাখবে। আচ্ছা, আমার কথা রাগ করবেন না আপনারা, একটু বুঝার চেষ্টা করেন। গরু বিক্রি হয় কিসের সময়? কথা বলেন। ছাগল বিক্রি হয়, আর মুনাফেক বিক্রি হয় কখন? ভোটের সময়। কোন সময়? কথা কানা। মুনাফেক বিক্রি হয় কখন? রাগ করবেন না আপনারা, 5 ওয়াক্ত নামাজি নামাজের দাগ ভোটের সময় রাতে 1টা পর্যন্ত দরজা খুলে থই, কেডা আসে? এ কথা কানা। হাই রে কপাল পোড়া মানুষ, আশ্চর্য হয়ে যাবেন, নির্লজ্জ, অবাক হয়ে যাবেন। নির্বাচন আসলে রাত 1টা পর্যন্ত দরজা খুলে রাখে, ও ঘুমায় না। এমনি কিন্তু চোর ডাকাতের ভয়ে সবসময় এই জায়গায় তালা, সে জায়গায় তালা, পাঁচিলে তালা, দরজায় তালা, বাথরুমে তালা, মুরগির কোটায় তালা, কিন্তু নির্বাচনের সময় 1টা 2টো পর্যন্ত দরজা খুলে তুই। কারণ কি? আস্তাগফিরুল্লাহ, এই দেব তাই দেব, এটা দেব সেটা দেব। আচ্ছা ভাই, আপনারা একটা সহজ প্রশ্নের জবাব দেন তো, এই জায়গায় 1 কাঠা জমির দাম কত? 3 লক্ষ টাকা। তাইলে সাতক্ষীরা শহরে 1 কাঠার দাম কত? 10 লাখ টাকা শহরে জমি আছে। আপনি আমের লোক, জমির হিসেব বুঝবেন কি? 30 লাখেও তাও পাওয়া যাচ্ছে না এখন, মারাত্মক দাম শহরের জমিন। এখন আসেন, খুলনায় 1 কাঠা জমির দাম কত? 50। ঢাকায় 1 কাঠার দাম কত? হ্যাঁ, 1 কোটি টাকা। এবার বলেন, জান্নাতের 1 শতক জমির দাম কত? বলতে পারবেন? ও ভাই, আমি কিন্তু অনার্থক কোনো কথা বলি না, বোঝার চেষ্টা করেন। এখানে যদি 3 লাখ হয়, সাতক্ষীরায় যদি 30 হয়, খুলনায় যদি 50 হয়, রাজধানীতে যদি 1-2 কোটি টাকা হয়, তাহলে জান্নাতের 1% জমির দাম কত? জান্নাতের একটা ইটের দাম আছে? আছে আপনাদের কাছে? ও ভাই, তাইলে যেই জান্নাতে যাবেন ইমান নিয়ে নামাজ পড়ে রোজা করে, যে ইমান আমার আপনারা আছে, এই ইমান নিয়ে জান্নাতে যাবেন, আবার নির্বাচন আসলে বিক্রি হবেন, ওই ইমান নিয়ে আপনি জান্নাতের জমি কিনবেন? এতটাই সোজা। আরে যে ইমানদার 500 টাকায়, 10 টাকায়, 100 টাকায় বিক্রি হয়, যে ইমান রাতের অন্ধকারে 500 টাকায়, 1000 টাকায় বিক্রি হয়, আল্লাহর কসম, ওই ইমানদার কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও আল্লাহর জান্নাতের জমি ওর ভাগ্যে জুটবে না। ইমানদার 500 টাকায়, 1000 টাকায় বিক্রি হয় না, বিক্রি হয় মুনাফিক। ইমানদার কখনো বিক্রি হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? বার আমার ভালো করে মনে রাখবেন, যে কথা বলছিলাম, আজ এই দেব তাই দেব, প্রতারকের কাজ। কথার মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, বিভিন্ন কায়দায়, অর্থের মাধ্যমে মানুষকে ধোঁকা দেয়। চাইলে এটা হলো আল গরুর। কয় নাম্বার গেল? জিন, মানুষ, ইবলিস, আল গরুর। হ্যাঁ, 4। ঠিক আছে, এবার আসেন 5 নাম্বার আল খন্নাস। আল খন্নাস শয়তানের কাজ হলো সামনের থেকে ধোঁকা দিয়ে পেছনে আসা, মারামারি, কাটাকাটি, হাতাহাতি, হামলা মামলা, পরে যে দেখে কে বাদালো আর খুঁজে পায় না। ভাই ভাই মারামারি, মসজিদ কমিটি মারামারি, মাহফিল কমিটি মারামারি, এলাকার মাদ্রাসা কমিটি মারামারি, বিভিন্নভাবে মারামারি। ও সামনের থেকে ধোঁকা দিয়ে মারামারি বাধায় দিয়ে পেছনে কেটে পড়ে। এটা হচ্ছে আল খন্নাস। এই সামনে কিছুক্ষণ থাকে, পিছনে কিছুক্ষণ থাকে, এই সামনে পিছনে করে মানুষের মধ্যে একটা গিরিঙ্গি বাধায় দেয়। ব্যাচ 5। এবার আসেন 6। ফাম্মা সিলিতুন ফাহুয়া সাহিবুল আসওয়াক। 6 নাম্বার শয়তানটা বাজারে। কোন জায়গায়? সবাই বলেন। 6 নাম্বার শয়তানটা থাকে বাজারে। এই শয়তানটা বাজারের মধ্যে মানুষকে বিভিন্ন কায়দায় ধোঁকা দিয়ে বোকা বানায়। এই শয়তানটা বাজারের মধ্যে মানুষকে প্রতারণা দেয়। এবার আপনারা বলবেন, এই শয়তানটা বাজারে কেমনে ডিউটি পালন করে? শুনে নেন এলাকার মুসলমানেরা, এই শয়তানটা বাজারের মধ্যে ওজনে কম দেওয়ায়, এই শয়তানটা বাজারের মধ্যে খাদ্যে ভেজাল মিশায়, কাঁচা কলাডারে পাকা বানায়, কাঁচা আমডারে পাকা বানায়। এরপরে এই শয়তানটা আরো কি করে? বাজারে
বাজারের মধ্যে চায়ের দোকানে টিভি সিনেমা দেখায়, বাজারের মধ্যে চায়ের দোকানে গীবত পরনিন্দা পরচর্চা করায়। এই শয়তানটা বাজারের মধ্যে কত খারাপ একটু আপনারা মিলায় নেন। এমনও লোক আছে এলাকায়, মত্রপুর মোড়ে চলে যাবে, মত্রপুর মোড়ে চায়ের দোকানে টিভি আছে না নাই? আমি কিন্তু দেবনগরের কথা করছি না, হ্যাঁ আছে, চায়ের দোকানে টিভি আছে, আছে না? চায়ের দোকানে চলে গেল, চা দাও, চা খাইতে 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 চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে খাইতে, আরে আসর টু মাগরিব পর্যন্ত টিভি দেখে জামাতে, আবার মাগরিবের নামাজ পড়ে জামাতে। এ কথা কেন? মাগরিবের নামাজ পড়ে জামাতে, আবার মাগরিব টু এশা পর্যন্ত চায়ের দোকানে টিভি দেখে জামাতে। আপনারা বলেন টিভির দোকানে কি, এই চায়ের দোকানে কি টেলিভিশনে একা একা দেখে? কিসে দেখে? জামাতে দেখে না? তাহলে বুঝেন শয়তান আপনাকে নিয়ে এই চায়ের দোকানে মুনমুন সালমান শাহ ছবি দেখাচ্ছে আপনাকে চায়ের দোকানে। মিলায় নেন, তাইলে আপনি মাগরিবের নামাজ পড়ছেন জামাতে, মাগরিব টু এশা পর্যন্ত সিনেমা দেখছেন জামাতে, এটা শয়তান করাচ্ছে। এরপরে চায়ের দোকানে যখন আসবে, মনে করেন টেলিভিশন নাই, কিন্তু শয়তান তো বুঝে থাকে না, এই চায়ের দোকানে টকশো করায়। দেখবেন কোন ইমামের পেট মোটা, কোন হুজুরের গায়ে গোশ নেই, কোন মুয়াজ্জিন আস্তে আজান দেয়, কোন ইমামের কি দোষ। দেখবেন কেরাত একটা ধরে তা শেষ করে না, রুকুই গেলে তার ওঠে না, আমাদের হুজুর তা খায় না দেয় না, ওই ফিরোজ হুজুরের মতো লক 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 করে। আবার দেখবেন জাহাঙ্গীর হুজুরের পেট আগে যায়, যা খাওয়া খায়। তার মানে কার গীবত পরনিন্দা পরচর্চা চায়ের দোকানে কথা কেন আছে না নাই? এই চায়ের দোকানে টকশো হয়। আচ্ছা তাও যদি না হয়, কার বউ কি করেছে, কার বউ, কোন বউ, কোন ছেলের বউ কি করেছে কি না না না, যত গীবত পরনিন্দা। বাইরে আপনাদেরকে এই মাহফিল থেকে বলে যায় গীবত করবেন না। একটা হাদিসে আসছে গীবত জিনার চাইতেও খারাপ, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আরেকটা হাদিসে আসছে সুদের চাইতে খারাপ। আরেকটা হাদিস, আরেকটা কোরআনের আয়াতে আসছে গীবত করা মানে আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আবার তাফসীর নূরুল কোরআন, তাফসীরে নূরুল কোরআন গীবতের তাফসীর করতে যেয়ে একটা ছোট্ট উদ্ধৃতি দিয়েছে তাফসীরে নূরুল কোরআনের ভেতরে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির একটা ছোট্ট উদ্ধৃতি নূরুল কোরআন তাফসীরের মধ্যে এসেছে যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বাড়িতে বসে আছে, হঠাৎ একজন এসে বলছে, হুজুর আপনি বাড়ি? বাজারে দেখলাম তিনজন আপনার নামে যা না তাই গীবত করতেছে। বলছে তাই? বলছে হ্যাঁ। তখন উনি বাজারে চলে গেলেন, কিছু আপেল আঙ্গুর বেদানা কিনে ওই তিনজনকে খাইতে দিলেন, আপনারা খান। তিনজন তো অবাক, আরে আমরা আপনার বিরুদ্ধে গীবত করছি, পরনিন্দা পরচর্চা করছি, আর আপনি আমাদের অ্যাকশন না নিয়ে আরো আঙ্গুর বেদানা খাওয়াচ্ছেন, আপেল খাওয়াচ্ছেন। বলছে দেখুন আপনাদেরকে খাওয়াচ্ছি এই কারণে, কিয়ামতে যখন মানুষের আমলগুলো ওজন দেওয়া হবে, কারোর যদি একটা নেকি কম পড়ে যায়, একটা নেকির জন্য ভাই ভাইয়ের পরিচয় দিবে না, একটা নেকির জন্য স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, একটা নেকির জন্য সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। আর আজ আপনারা তিনজন আমার গীবত করার কারণে আপনাদের জিন্দেগির সমস্ত নেক আমল আমারে দিয়ে দিলেন। তার মানে কি আপনাদের তো আপেল আঙ্গুর তো কম হইছে, আপনাদের তো গোশ পোলাও আরো ভালো কিছু খাওয়ানো উচিত। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, গীবত করবেন না। কোনটা কি করছে, আপনি যদি কারোর দোষ ত্রুটি গোপন করেন, আল্লাহ কিয়ামতে আপনার দোষ গোপন করবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি কারোর দোষ গোপন করেন, কিয়ামতে আল্লাহ আপনার দোষ গোপন করবে। এজন্য খবরদার, গীবত থেকে নিজেদেরকে হেফাজত করবেন। কারোর দোষ ত্রুটি ইশারা ইঙ্গিতেও আলোচনা করবেন না। মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাইরে আমার বাবাজিরা আমার, আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে। মনে রাখবেন মুসলমানেরা, চাইলে এই শয়তান কোন জায়গায় থাকে? বাজারে। মনে থাকবে বাজারে পাচ্ছেন তো আপনারা, এই শয়তানটা বাজারে আসে না, কাঁচা কলা পাকা বানায় না, কাঁচা আম পাকা বানায় না। আজকে রাগ করেন না, সিন্ডিকেট করে আলুর দাম, পেঁয়াজের দাম, রসুনের দাম বাড়ায় দিচ্ছে। দেখবেন এমনও হাজি আছে এই বাংলাদেশে 2000 মন আলু কোল্ড স্টোরে রেখে দিছে, 18 টাকা কেজি কিনেছে, আর এটারে কোল্ড স্টোরে আটকায় রাখছে। কেন?
এটারে যখন 60 টাকা 80 টাকা দাম হবে তখন ছেড়ে দিবে। ও হাজি সাহেব, আপনি 2000 মন আলু রাখলেন কোল্ড স্টোরেজে, আলু আটকায় রাখলেন, আর আপনি 60 টাকা হলে বিক্রি করবেন, এই লাভের টাকায় উমরা করতেছেন আর জিকির করছেন ইল্লিল্লাহ। এই কথা না আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। আজকের এই শয়তানটা বিভিন্ন কায়দায় আলুর দাম, পেঁয়াজের দাম বিভিন্ন ভাবে এরা সিন্ডিকেট করে বাড়ায় দেয়। আজকে রমজান মাসের কথা চিন্তা করেন আমাদের দেশে, আরে সারা 11টা মাস আমরা ছোলা কিনলাম 80 টাকা কেজি, আর রমজান মাস আসলে 1 লাফে 120 টাকা কেজি। এক মাসে ছোলার কেজি 50 টাকা বাড়লো কি করে? আরে সারা বছরে খুরমা খেজুর কিনলাম 200 টাকা 250 টাকা, অথচ একই খুরমা রমজান মাসে 500 টাকা। কথা না? এদেশের মানুষের নীতি এত নিচে নেমে গিয়েছে, আস্তাগফিরুল্লাহ। এত লোক মানুষের মধ্যে কাজ করছে, বিন্দু মাত্র চিন্তা করে না যে রাতের বেলায় ঘুম পড়লে আমার ঘুমটা ভাঙবে কিনা। একটা বারও চিন্তা করে না যে আমার ঘুমটা রাতের বেলায় নাও ভাঙতে পারে। মানুষকে আর কত ঠকাবেন? কত দরকার আপনার? আপনি তো 3.5 হাতের বেশি জায়গা পাবেন না। দুনিয়ার মানুষ। এবার আসেন 7 নম্বর শয়তান, ওয়া আম্মা আওয়ানুন ফাহুয়া সাহিবুস সুলতান। এই শয়তানটা থাকে শাসক গোষ্ঠীর সঙ্গে। এই মাহফিলে যারা আছেন ভালো করে মনে রাখবেন, এই শয়তানটা শাসক গোষ্ঠীর সঙ্গে থাকে। এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, রাজা, বাদশা, মেম্বার, চেয়ারম্যান, এদের সঙ্গে এই শয়তানটা থাকে। এবার আপনারা প্রশ্ন করবেন, হুজুর শাসক গোষ্ঠীর সাথে এই শয়তানটা কি করে? শুনে নেন দুনিয়ার মানুষ, এই শয়তানটা শাসক গোষ্ঠীর সঙ্গে থাকে এই কারণেই, কারণ এই শয়তানটা শাসক গোষ্ঠীর সাথে থাকার কারণ একটা প্রজাকে, একটা জনগণকে যদি মুরিদ বানায়, এ একা জাহান্নামে যাবে। আর রাষ্ট্রপ্রধানকে যদি মুরিদ বানায়, গোটা প্রজা সহ রাষ্ট্রপ্রধানও জাহান্নামে যাবে। এই জন্য এই শয়তানটা শাসক গোষ্ঠীর সঙ্গে থাকে। মনে রাখবেন, শাসক গোষ্ঠীর সঙ্গে থেকে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী আইন রচনা করবে। রাগ করবেন না মুসলমানেরা, এই সমাজে অনেক মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি, মন্ত্রী আছে, এরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। অনেক মানুষ আছে সৎ, এমন অনেক মেম্বার, চেয়ারম্যান, এমপি আছে নামাজি, রোজাদার, পরেশগার, কিন্তু তারা উপর থেকে যখন ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন রচনা করে, উপর থেকে যখন ইসলাম বিরোধী আইন বিরোধী, কোরআন বিরোধী যখন কোরআন বিরোধী আইন রচনা করে, একটা মেম্বার, চেয়ারম্যান, এমপিরাও প্রতিবাদ জানায় না। আছে না নাই? রাগ করবেন না, আমার কথাই শুনে নেন ভালো করে। আল্লাহর নবীর হাদিস, যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে 2 শ্রেণীর মানুষ। ওয়াহাল বাদদালাদ দীনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুই ওয়া রুহবানুহা। আল্লাহর রাসূল বলেন, যুগে যুগে ইসলামী আন্দোলনের দ্বীনের সবচাইতে বেশি ক্ষতি করেছে 2 শ্রেণীর মানুষ। 1 নাম্বার হচ্ছে শাসক গোষ্ঠী, আর 2 নাম্বার হচ্ছে দুনিয়াদার আলেম। এই 2 শ্রেণীর মানুষ যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে। গোটা পৃথিবীর ইতিহাস আপনারা ঘাটে ঘাটে প্রশ্ন করে ঘেটে ঘেটে একটু দেখেন না, ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে শাসক গোষ্ঠী যারা যুগে যুগে। আজ আপনারা তাকান, পেছনের দিকে তাকান, মুসা আলাইহিস সালামকে মেরেছিল কারা? ধান কেটেছে, রিকশা চালিয়েছে, নৌকা চালিয়েছে, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ না। মুসা আলাইহিস সালামকে মেরেছিল কারা? দেশ ত্যাগ করেছিল কারা? মুসাকে দেশ থেকে খেদিয়ে দিয়েছিল কারা? মেরেছে কারা? তৎকালীন সময় শাসক গোষ্ঠী ফেরাউন। নমরুদকে আগুনে পুড়িয়েছিল কারা? নমরুদকে মেরেছিল কারা? কারাগারে বন্দী করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়েছিল কারা? ইব্রাহিম আলাইহিস সালামকে দেশ থেকে খেদিয়েছিল কারা? ও তৎকালীন সময় শাসক গোষ্ঠী নমরুদ। আপনি তাকান, আমার আপনার রাসূলের জামানায় একটা সাধারণ মানুষ আমার রাসূলের গায়ে হাত তোলে নাই। আমার রাসূলকে মেরেছিল কারা? তৎকালীন সময় শাসক গোষ্ঠী আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উতাইবা ছিল শাসক গোষ্ঠী যারা। বর্তমানেও গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, বর্তমানে ইসলামী আন্দোলনের আলেম ওলামাদের গায়ে হাত দিচ্ছে কারা? গোটা পৃথিবীতে বর্তমানে শাসক গোষ্ঠী যারা।
ইতিহাস সাক্ষী দেয় যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার হচ্ছে শাসক গোষ্ঠী, দুই নাম্বার দুনিয়াদার আলেম। রাগ করেন না বাপ, বাবরি মসজিদ ভেঙেছিল কারা? ভারতের সাধারণ মানুষ ভাঙে নাই, ভেঙেছিল শাসক গোষ্ঠী। ও ভাই, আজকে ইরাককে, ফিলিস্তিনকে, আফগানিস্তানকে তছনছ করেছিল কারা? শাসক গোষ্ঠী। আজকে তাকান, ইসরায়েলে এই ফিলিস্তিনকে ধ্বংস করছে কারা? ওই শাসক গোষ্ঠী। যারা আজ গোটা পৃথিবীতে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে এই শাসক গোষ্ঠী যারা মুসলমানেরা। আর দুই নাম্বার কারা? দুনিয়াদার আলেম। দুনিয়াদার আলেম ওয়া আহবার সুই ওয়া রুহবানহা। মনে রাখবেন, এই দুনিয়াদার কিছু আলেম আছে বিউদিনহু বিআরাদিন মিনাদ দুনিয়া, যারা সামান্য দুনিয়ার স্বার্থের কারণে তাদের দিন বিক্রি করে দেয়, ঈমান বিক্রি করে দেয়। এরা সামান্য স্বার্থের কারণে হক কথা বলে না, সত্য কথা বলে না, ন্যায় বিচারের কথা বলে না, সুদের কথা বলে না, ঘুষের কথা বলে না, ইসলামী আন্দোলনের কথা বলে না, আল্লাহর জমিনে আল্লাহর একত্ববাদ কায়েমের কথা বলে না। যদি আমি বলি আমার ইমামতি থাকবে না, আর ইমামতি না থাকলে বউ বাচ্চা খাওয়াবো কি? এবার আপনারাই বলেন, ওই হুজুর কি চাকরির ভয়তে কথা বললো না, না আল্লাহর ভয়ে? কার ভয়ে? কার ভয়ে? তাইলে দুনিয়াদার আলেম, দুনিয়াদার আলেম ও চাকরির ভয়ে সংসার চালাবো কি? যার কারণে সে হক কথা বলে নাই, সত্য কথা বলে নাই। আজকের এই দুনিয়াদার আলেমদের কারণে এই জাতি আজকে সঠিক ইসলাম খুঁজে পাচ্ছে না, সঠিক ইসলাম আজকে খুঁজে পাচ্ছে না, পরিপূর্ণ ইসলাম আজকের খুঁজে পাচ্ছে না। কারণ এরা ইসলামের একটা সীমারেখার একটা গণ্ডির মধ্যে ঢুকায় রাখছে। কথা বলেন ঠিক না বেঠিক? বার আমার একটা বাস দেখেছে, আর দরকার নেই। হ্যাঁ, টাকা উঠবে এখন? উঠবেন না ভাই। এই পেছনে কে দাঁড়ালো? এই বসো, এই বসো। এটা কে? হুজুর ভাই, বসেন বসেন, একটু বসেন। এই মাহফিলে দেখেন ভাইরে, এই এলাকার মধ্যে সবচাইতে জরাজীর্ণ একটা মসজিদ হলো এই মসজিদটা। এলাকার প্রত্যেকটা মসজিদ ডেভেলপ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মসজিদের কর্ণধর আছে, বড় বড় পার্টি আছে, কিন্তু এই মসজিদটার এলাকার আশপাশের মানুষগুলো অতি সাধারণ, অতি গরিব মানুষ। এখানে বড় ধরনের কোনো মেরুয়া, এই ধরনের কোনো বড় ধরনের মানুষ এই মসজিদের আশেপাশে নাই। ও ভাই, আজকে দেখেন না, এই মাহফিলে যারা আছেন, আমি জানি সর্বোচ্চ 1-200 লোক হবে, 200 হবে না। তো এখানে যারা আছেন সবাই যদি 1000 করে টাকা দেন, তাও কিন্তু 1 লাখ, কোনো ব্যাপার না। 10-এর লাঠি 1-এর বোঝা। 1000 করে টাকা যদি সবাই এখান থেকে দেন, তাও কিন্তু 1 লাখ। 10-এর লাঠি 1-এর বোঝা, কোনো ব্যাপার না। বাইরে এই মাহফিলে যারা আছেন, মাথা ধরা যারা আছেন, 1000 করে টাকা আপনারা দেন না ভাই। আমি অনুরোধ করব আপনাদের জন্য, আপনাদের কাছে আমি দোয়া করব, ভাইরে আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 করে টাকা এখান থেকে যদি আপনারা 50 জন ব্যক্তি দেন, তাও 50,000। 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। একটু বলেন না, এলাকার কত মসজিদে কত উন্নয়ন হয়, কত টাকা? নারায়ে তাকবীর। আব্দুর রশিদ ভাই আমার 1000 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ আমার আব্দুর রশিদ ভাই দান কবুল করে নাও, কল জুড়ে সন্তান দান করে দাও, পরিবারের উপর রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ আমার ভাইয়ের আব্বা নাই, আল্লাহ তার আব্বাকে মাফ করে দাও, আল্লাহ তার পরিবারের রহমত নাজিল করে দাও, বলেন আমিন। ভাইজান আর কেউ আছেন? আমি দোয়া করবো ভাইজান, বেশি সময় নিব না, আমি অতি সংক্ষেপে ছেড়ে দেব আপনাদেরকে। আর কেউ আছেন 1000 টাকা দেওয়ার মতো? আর কেউ আছেন ভাই? কেউ আছেন ভাই? হ্যাঁ, অমেদ আলী 1000 টাকা। আল্লাহ দান কবুল করে নাও, জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ যেই নিয়তে দান করেছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও, বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন বলেন না ভাই? আর কে আছেন? 1000 টাকা চেয়েছি আমি, বেশি টাকা আপনাদের কাছে চাই নাই। ভাইরা বলেন না, আরে 1000 টাকা কে দেবেন আল্লাহর ঘরের জন্য, এই মসজিদের উন্নয়ন করবে? 1000 টাকা দেওয়ার মতো আর কে আছেন ভাইজান? আর কেউ আছেন? হ্যাঁ, আর কেউ আছেন ভাই? 1000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? জাকির ভাই আমার 1000 টাকা। আল্লাহ দান কবুল করে নাও। জাকির ভাইকে 5 ওয়াক্ত নামাজি বানাও, ইসলামের খাদেম বানাও, হালাল উপার্জনে বরকত বাড়ায় দাও, বলেন আমিন। আর কে আছেন ভাই? একটু বলেন না ভাই।
আল্লাহর ঘর মসজিদে আপনার টাকার সিমেন্ট, আপনার টাকার কাজ এই মসজিদে লেগে থাকবে, আর এই মসজিদে নামাজ, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন খতম, তাহাজ্জুদ নামাজ যা হবে এর একটা সওয়াব আপনার আমলনামায় যেতে থাকবে কিয়ামত পর্যন্ত। আর কেউ আছেন ভাই? হ্যাঁ, একটু বলেন না ভাই, আর কেউ আছেন? হ্যাঁ, আর কেউ নাই? আগে দিছে নাকি? সবাই দিছে? যাই হোক, আগেও যেহেতু কালেকশন হয়েছে, এখনো রাত হয়েছে, আর দরকার নেই এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এখন আসলে আলোচনার সিজন না, আনসিজন। সিজনালি মাহফিলের একটা জোশ, একটা স্পিরিট মানুষের মধ্যে একটা কাজ করে, আন্তরিকতা বা একটা জোশ কাজ করে, কিন্তু এখন তো আনসিজন আর অতিরিক্ত গরমের কারণে মানুষের মধ্যে সেই আমেজটা, সেই কাজটা করছে না। যার কারণে এলোপাতাড়িভাবে আমিও কিছু কথা বললাম, যতটুকু বললাম, যা বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা আলোচনা বাস্তব জীবনে আমল করে এহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হ্যাঁ, আর কেউ আছে নাকি? আলহামদুলিল্লাহ, এই দোয়া করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মসজিদের অসম্পন্ন কাজগুলো তুমি সম্পন্ন করে দাও। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আসাদুল মেম্বার 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তার দান কবুল করো, হালাল কামাইতে বরকত দাও, 5 ওয়াক্ত নামাজি বানাও, ইসলামী আন্দোলনের খাদেম বানাও। বলেন আমিন। আর কেউ আছেন ভাই? হ্যাঁ, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, কত বলবো বলেন? 1000 টাকা বিদেশে থাকে। কি নাম? আশ্র 1000 টাকা বিদেশে থাকে। আল্লাহ তার হালাল কামাইতে বরকত দাও, প্রবাস জীবন নিরাপত্তা দাও, 5 ওয়াক্ত নামাজি বানাও, ইসলামের খাদেম বানাও। বলেন আমিন। আমার জাহাঙ্গীর ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তার হালাল কামাইতে বরকত দাও, ইসলামের খাদেম বানাও। আল্লাহ খাস করে তাকে কবুল করে নাও, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়ায় দাও। বলেন আমিন। আর কেউ আছেন? গোপনেও কিছু দেবে, প্রকাশ্যে 1000, গোপনে বড় কিছু দেবে। জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। বলেন আমিন। আর কেউ আছেন? আমি আবারও বলছি ভাই, এলাকার বহু মসজিদের বহু মানুষ আছে, বড় বড় পার্টি আছে দেওয়ার, কিন্তু এই মসজিদটা জরাজীর্ণ। হাফিজা নামের এক বোন 100 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ বোনের মনে নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। বলেন আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? হ্যাঁ, আচ্ছা, একটা অনুরোধ করেছিল, ফজরের ক্ষণ গেল গানটা শুনবে, বলবো? এই রেকর্ড নিয়ে নাও, যদি নিয়ে নাও। হ্যাঁ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল ঈশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল ঈশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার না জাতের পথ, খুঁজলে না একবার না জাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ।
তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, নামাজ কায়েম করা ইমানের দাবি। পরকাল মুখী করো মনটাকে আজ, পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। কে দিচ্ছে? তাসলি নামের এক বোন, এক বস্তা মাটি। আল্লাহ দান কবুল করো। এই বোনের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করো, বলেন আমিন। ভাইয়ের নাম কি? রিজার্ভ মেম্বার, সাবেক রিজার্ভ মেম্বার। উনি আলহামদুলিল্লাহ উনি তো দিতেই আছেন, আরো দিবেন ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইটাকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানান, ইসলামের খাদেম বানান, তার হালাল উপার্জনে বরকত বাড়ায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. হে আল্লাহ তাআলা, আমি গুনাহগার, তোমার দিনদার পরহেজগার বান্দা বান্দীদের নিয়ে গভীর রজনী পর্যন্ত আজকের এই দক্ষিণ পাড়া বাইতুন্নুর জামে মসজিদ সংলগ্নে আল্লাহ এলাকাবাসীর উদ্যোগে মাহফিলে যত আলোচনা করলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত হাদিস থেকে তেলাওয়াত করলাম। আল্লাহ বাই চান্স যদি কোনো ত্রুটি বিচ্যুতি আমার জবান দিয়ে হয়ে যায়, আল্লাহ ভুলগুলো মাফ করে দিয়ে বাদ বাকি তোমার দরবারে কবুল করে না রব্বুল আলামিন। এর মধ্যে যত সওয়াব রহমত বরকত দান করেছো, সর্বপ্রথম দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রওজা মুবারকে পৌঁছায় দাও। নবীর আহলে ওয়াল আত্মীয় স্বজন সাহাবী আজমাইন, তবে তাবিন শুহাদা সালেহিন যারা চলে গিয়েছে প্রত্যেকের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায় দাও। तमाम পৃথিবীর নিচে যত পীর ওলিউল্লাহ মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা নাই, আল্লাহ জনম দুঃখিনী মা যাদের নাই তাদের রূহ মুবারকের সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা, অনেকের আছে বাবা নাই, অনেকের আছে মা বাবা উভয় নাই, জনম দুঃখিনী মা বাবা যাদের নাই তাদের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। কবরে শুয়ে জান্নাতের সুঘ্রাণ পাইতে পারে এমন তৌফিক আল্লাহ দান করে দাও রব্বুল আলামিন। আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি শ্বশুর শাশুড়ি ওস্তাদ মুরব্বি যার যত আপনজন প্রিয়জন চলে গিয়েছে সকলকে মাফ করে দাও। সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও।
আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, এই মাহফিলের আয়োজন যারা করলো, মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা কয়েকটা যুবক মিলে আমার কাছে বারবার ছুটেছে, ভাই একটা ডেট দেন, আমাদের মাহফিলটা, আমাদের মসজিদটা আপনি আসেন, বারবার আমার কাছে গেছে। আল্লাহ আমার ভাইগুলোকে কবুল করে নাও। আল্লাহ ওই যে অসুস্থ ভ্যানে ওঠেন না, আল্লাহ ডবলু পর্যন্ত কয়েকবার আমার বাড়ি গেছে। আল্লাহ দীর্ঘদিন ভ্যানে পড়ে আছে। আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার, মাদ্রাজ আমেরিকা লন্ডনের ডাক্তার ফেল করে, তুমি তো ফেল করো না। আল্লাহ দয়া করে মায়া করে ডাবলুকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ তাকে শিফায়ে কামেল আজেলা দান করে দাও। আল্লাহ তার পরিবারের উপর রহমত বরকত নাজিল করে দাও। আরো যেই দুজন ভাই গেছিল তাদেরকেও আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মসজিদের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করে দাও। রেজাল্ট মেম্বার ভাইকে কবুল করে নাও। আমার বাম সাইডে যারা ছিল তাদেরকেও কবুল করো। আমার ভাইটাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 500, 1000, 2000, 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট যে যেমন ভাবে দান করেছে দানগুলো কবুল করে নাও। আল্লাহ সুখে দুঃখে এলাকার মসজিদের সাথে থাকার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমার মা বোন যারা আসছে, মা ফাতেমার মতো, খাদিজার মতো কবুল করে নাও। 5 ওয়াক্ত নামাজি বানাও। স্বামী শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দাও। আমার মা বোনগুলো যাদের সংসারে অশান্তি আছে শান্তি দিয়ে ভরপুর করে দাও। যাদের সন্তান হয় না কল জুড়ে নেক সন্তান দান করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, আমি যদি এখন ওয়াজ করতাম তোমার বান্দাগুলো উঠতো না। কোরআনের প্রতি যাদের এত টান আজকের মাহফিল থেকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করে দাও। ইসলামী আন্দোলনের খাদেম বানায় দাও। ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। কোরআনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আল্লাহ তাদের জীবনকে আল্লাহ তুমি আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। বিপদ আপদ গুলো কাটায় দাও। আল্লাহ তাদের পরিবারগুলোকে হেফাজত করো। পরিবারের উপর রহমত বরকত নাজিল করো। আল্লাহ এই দেশটাকে ইসলামের জন্য তুমি কবুল করো। ও আল্লাহ খাস করে মাহবুদ আমাদের এই দেবনগরের উপরে রহমত বরকত নাজিল করো। এলাকার মানুষগুলোকে মিলেমিশে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো। আল্লাহ সাম্প্রতিক আমাদের এলাকায় একটা নতুন পাইতারা চলতেছে, ডাকাতি করতেছে, জনগণের জানমাল। আল্লাহ অনেক বাড়িতে অলরেডি ডাকাতি হানা দিয়েছে। আল্লাহ এই এলাকার মানুষদের জানমালের হেফাজতের দায়িত্ব তুমি নিয়ে নাও। আল্লাহ এই এলাকার মানুষের জানমালের হেফাজতের দায়িত্ব তুমি নিয়ে নাও। আল্লাহ খাস করে এই শয়তান থেকে, ফাসাদ সৃষ্টিকারী ডাকাত থেকে, চোর থেকে, তাই সে যেই হোক না কেন প্রত্যেকটা চোর ডাকাতকে আল্লাহ এই দুনিয়ার থেকে ওদের ন্যাংরা পঙ্গু এদের বাস্তব পরিণতি এদের দেখায় দাও। জনগণের জানমালে আক্রমণ করা, ছিনতাই করা, চাঁদাবাজি করা, ডাকাতি করা, এর সাথে যারা সম্পৃক্ত আল্লাহ এদের তোমার গজব দিয়ে এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ খাস করে আমাদের দোয়া তুমি কবুল করো। আজকের এই মাহফিল কবুল করো। আল্লাহ আমার জাহাঙ্গীর ভাইকে কবুল করো। সাউন্ড সিস্টেমটা কবুল করো। আল্লাহ প্রত্যেকটা মানুষগুলোকে কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.